আমি এখনই পাঁচালি পড়তে বসবো। কোনো কিছু ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। পুজো প্রায় আমাদের 10টার মধ্যে শেষ হয়ে গেছে। ব্রতকথা আরম্ভ। একদিন গঙ্গা স্নান করিবার তরে দেবশ্রী গমন করেন জাহ্নবীর নীরে। তথা তীরেতে বসি দেব কন্যা কন্দিকে শিল ঋষিবরে করিয়া দর্শন। বিল্বপত্র ধান্য দুর্বা পুষ্প রাশি রাশি কোথা হতে আসি দেব যাইতেছ ভাসি। প্রতিদিন হেথা মোরা স্নান করি যাই, কোনদিন এ রূপা দেখিতে না পাই। ত্রিকালঙ্ক তুমি ও হে ঋষিভ তুষ্ট কর দিয়া তুমি প্রশ্নের উত্তর। নারদ বলেন অষ্টবরণী বিস্তার করিয়া সৃষ্টি স্থিতি লয় হয় কটাক্ষেতে যার তাহার স্বরূপ বর্ণনে শক্তি আছে কার। অনন্ত স্বরূপ তার অনন্ত মহিমা কে পাইবে বল তার মহিমার সীমা। ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন পূজার বিধান, ভিন্ন ভিন্ন রূপ দিয়া করে ভক্তের ত্রাণ। দুই তিন লীলা তার করিব বর্ণন মন দিয়া সবে তাহা করহ শ্রবণ। দুর্গা রূপে যেয় ভাবে সুরত রাজায় রক্ষা দেবী করে ত্রবে পূর্ণি আমি তাই। পরম ধার্মিক রাজা সুরত রাজন চন্দ্রবংশে জন্ম তিনি করেন ধারণ। শত্রুগণ তার রাজ্য করিল হরণ, গোপনে করেন তিনি অরণ্য গমন। তথায় বেদ সমনি তারে মন্ত্র দিল, দুর্গারূপ ধ্যান করি দেবীকে তুষিল। তুষ্ট হয়ে নিপিত্তিকে দিলা দেবী বড় পর পেয়ে রাজা অতি প্রফুল্ল অন্তর। নিজ শত্রু গণে করি সকলে সংহার, নষ্ট রাজ্য পাইলেন তিনি পুনর্বার। মঙ্গল চণ্ডিকাকার রূপ করিয়া ধারণ যে লীলা করিলা দেবী শুনহ এখন। সদাগর ছিল এক নাম ধনপতি, লহনা খুলনা তার দুইটি যুবতী। খুল্লনার প্রতি স্বামী ছিল প্রতিকূল, স্বামীর ভয়তে ধনী সর্বদা বেকুল। মঙ্গল চণ্ডিকা দেবী করি আরাধন, স্বামীকে আপন বসে করে আনয়ন। ততপর বাণিজ্য যাত্রা করে সদাগর, খুলনাকে বলে পুজো শেষে পঞ্চভূজার একটা প্রসাদ এখানে গাবলার ভিতর জল দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিল, কারণ বাড়িতে তো পুকুর নেই আমাদের।